আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা উমদাতুত তালেব কিতাবের নতুন মাসআলা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সেটি হচ্ছে যে পানি অথবা পানি জাতীয় কিছু, যেমন আসির হতে পারে, জুস হতে পারে, ঠিক আছে, অথবা দুধ হতে পারে। হ্যাঁ, তো এই পানি অথবা পানি জাতীয় কিছু নাপাকি হওয়া নিয়ে যদি কেউ সন্দেহ পোষণ করে, কারোর ভিতরে ডাউট আসে, সন্দেহ আসে যে পানিটা নাপাক কিনা, এই বিষয়ে তার সন্দেহ, তাহলে সে কি করবে? বানা আলাল ইয়াকিন, সেই ইয়াকিনের উপর ভিত্তি করে চলবে, সেই ইয়াকিনের উপর নির্ভরশীল হবে। ঠিক আছে, তাহলে আমার কাছে পানি আছে, এই পানি নাপাক হওয়া নিয়ে সন্দেহ, যে এই পানিটা কি পাক নাকি নাপাক, এটা নিয়ে সন্দেহ, তাহলে আমি কি করব? বানা আলাল ইয়াকিন। মুআল্লিফ রাহিমাহুল্লাহ বলছেন ইয়াকিনের উপর সে বিনা করবে। ইয়াকিন কি? অর্থাৎ এই সন্দেহটা আসার পূর্বে এই পানির আসল কি ছিল। পানির আসল যদি পবিত্র থাকে, তাহলে এই সন্দেহ এই পবিত্রতাকে নষ্ট করবে না, বরং সন্দেহ আসলে এটা তার আসলের উপরেই বাকি থাকবে, অর্থাৎ পানি পবিত্র থাকবে। আর সন্দেহ আসার আগে যদি পানি নাপাক থাকে, অর্থাৎ পানি নাপাক, পরে আমি সন্দেহ করছি যে এটা নাপাক কি না এ বিষয়ে, তখন আসল যেহেতু নাপাক ছিল, তাহলে পানির হুকুম কি হবে? নাপাক হবে। ঠিক আছে, তাহলে পানির নাপাক বা নাপাকি হওয়া নিয়ে যদি সন্দেহ করে, তাহলে ইয়াকিনের উপর বিনা থাকবে, কেননা সন্দেহের কারণে ইয়াকিন এটা চলে যায় না, দুর্বৃত্ত হয় না। পানির ক্ষেত্রে আসল হচ্ছে এটা পবিত্র। ঠিক আছে, আচ্ছা, এরপরে শেখ রাহিমাহুল্লাহ বলছেন ওয়া ইনিশতাবাহা তাহুরুন বিনাজিসিন লাম ইয়াতাহাররা। মুআল্লিফ রাহিমাহুল্লাহ বলছেন যে যদি এবার তহুর নাজিসের সাথে সন্দেহ আসে, এবার ডাউট, সন্দেহটা কি বিষয়ে? যে আমার কাছে একটা পাত্র আছে, এই পাত্রের পানি, একটা পাত্রে দুইটা পাত্র আছে, তার মধ্যে একটা হচ্ছে তহুর, দুইটা পাত্রের একটা হচ্ছে কি তহুর, আরেকটি হচ্ছে নাজিস। আচ্ছা, তো কোনটা তহুর কোনটা নাজিস, এটা আমার কাছে ডাউট চলে আসছে, সন্দেহ চলে আসছে, আমি দুইটার ভিতরে কোনটা তহুর এটা জানছি না। তখন শেখ রাহিমাহুল্লাহ বলছেন যখন তহুর নাজিসের সাথে ইশতেবাহ চলে আসে, সন্দেহ চলে আসে, তাহলে লাম ইয়াতাহাররা, সে প্রয়াস চালাবে না, চেষ্টা করবে না যে এখানে একটা ধারণা করে সে তহুর বের করে এটা দ্বারা সে পবিত্রতা অর্জন করবে না, বরং সে কি করবে? দুইটাই কি করবে? পরিত্যাগ করবে, দুটাই ছেড়ে দেবে। কখন এটা? তহুর যখন নাজিসের সাথে ইশতেবাহ চলে আসে। ঠিক আছে, তো এমন অবস্থায় সে কী করবে? দুইটাই ছেড়ে দিবে। তাহলে মাহজুর হারামের বিষয়টাকে সে এখানে প্রাধান্য দিবে। ঠিক আছে, তাহলে এই অবস্থায় কী করবো? ইয়াতায়াম্মামু লিআদামি গায়রিহিমা, তো এই সন্দেহপূর্ণ যেই পাত্রগুলো রয়েছে এগুলো তো সে ছেড়ে দিবে, এগুলো সে গ্রহণ করবে না। তো এগুলো ছাড়া অন্য পানি না থাকলে সে কী করবে? এমত অবস্থা সে তায়াম্মুম করে নেবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে তহুর, যখন নাজিস সাথে ইশতেবাহ চলে আসে, তাহলে সে দুইটাই ছেড়ে দেবে। এবার হচ্ছে ওয়া ইনিশতাবাহা বিতাহিরিন, এবার হচ্ছে তহুর তহিরের সাথে কি ইশতেবাহ, সন্দেহ। আমার দুইটা পাত্র, তার মধ্যে একটা হচ্ছে কি তহুর, আর হচ্ছে তহের, একটা হচ্ছে তহুর, একটা হচ্ছে তহের। যেমন মনে করেন একটা পানি হালকা কালার চেঞ্জ হয়েছে, কিছু পবিত্র কিছু পদার্থ পড়ছে, ফলে একটু হালকা কালার চেঞ্জ হয়েছে। আরেকটা পাত্রের পানিও চেঞ্জ হয়েছে, কিন্তু প্রথম পরিবর্তনটা মনে করেন যে তার তহুরিয়াতকে
নষ্ট করে নাই, পরেরটা অর্থাৎ একটার পাত্রের পানির তহরিয়াত নষ্ট হয়ে গেছে, আরেকটার নষ্ট হয় নাই, তাহলে একটা হচ্ছে তহুর আরেকটা তহের। তো দুইটাই তো দেখা যাচ্ছে পরিবর্তিত, দুইটাই দেখা যাচ্ছে পরিবর্তিত, কিন্তু তোর মধ্যে পরিবর্তন হয়েছে ঠিক আছে, তোর মধ্যে একটা কিন্তু তহুর আরেকটা তহের, কিন্তু কোনটা তহুর এটা আমি বুঝতে পারতেছি না, জানতেছি না। আমার কাছে ইশতেবাহ সন্দেহ চলে আসছে, কারণ দুইটাই দেখা যাচ্ছে পরিবর্তন, কিন্তু একটার পরিবর্তনটা এমন হয় না যে এটার তহুরিয়াত চলে গেছে, বা বরং তহুরিয়াত বাকি আছে, আর একটার তহরিয়াত চলে গেছে, কিন্তু আমি জানছি না এটা কোনটা তহুর কোনটা তহের, সন্দেহ চলে আসছে। তাহলে এই ক্ষেত্রে দুই পাত্রের পানি সে কী করবে, বলছে যে যদি এমন হয় তহুর তহের সাথে ইশতেবাহ চলে আসে, তাহলে তাওয়াদ্দা উযুআন ওয়াহিদা মিন কুল্লি গারফা, বলছে তাহলে সে প্রত্যেকটা পাত্র থেকে সে এক অঞ্জলি পানি নিয়ে এটা থেকে একবার পানি নিয়ে সে কুলি করবে, এরপরটা থেকে সে আরেকবার নিয়ে কুলি করবে, ঠিক আছে, এটা থেকে একবার পানি নিয়ে সে এক অঞ্জলি পানি নিয়ে সে হাত ধোবে, ওই পাত্র থেকে আবার আরেক অঞ্জলি নিয়ে হাত ধোবে। তো এভাবে পুরো অজু সে প্রত্যেক পাত্র থেকে একবার একবার এভাবে নিয়ে সে প্রত্যেক দুই পাত্র থেকে সে কী করবে, পুরো অজু সে কমপ্লিট করবে, সম্পন্ন করবে। কেন, তার ইয়াকিন, এটা তার ইয়াকিন হবে যে সে সে ইয়াকিনের সাথে কি পবিত্র পানি দিয়ে সে অজু সম্পন্ন করেছে, তার নিয়ত। কারণ যখন সে এটা থেকেও এক অঞ্জলি পানি নিল, এটা থেকেও এক অঞ্জলি পানি নিল, তাহলে সে অজু যখন কমপ্লিট করলো এভাবে, তখন সে ইয়াকিনের সাথে নিশ্চিতের সাথে সে সিদ্ধান্তে পৌঁছল যে আমি একটা তহুর পানি দিয়ে পবিত্রতা অর্জন করেছি। নিয়তের ক্ষেত্রেও জাজম হলো, নিশ্চিত হলো, ঠিক আছে, যখন সে এটা থেকে এক অঞ্জলি ওটা থেকে এক অঞ্জলি পানি দিয়ে পুরো অজু কমপ্লিট করবে। তাহলে এটা হচ্ছে হাম্বলি মাযহাবের মত। তাহারি করবে না, যদিও তাহারি করার মত, অর্থাৎ সে প্রয়াস চালাবে তার প্রবল ধারণার ভিত্তিতে, যেটা চলে আসে যে এটা তহুর, তো এটা দিয়ে সে কী করতে পারবে, পবিত্রতা অর্জন করতে পারবে। এটাও আলেমদের মত রয়েছে। আচ্ছা, তাহলে প্রবল ধারণার ভিত্তিতে সে আমল করবে। এটা ইমাম শাফির বক্তব্য, আবু হানিফা এবং আহমদের আরেকটি রিওয়ায়াতে আছে। আচ্ছা, তাহলে তাহারি মুতলাকভাবে সে করবে, এটা হচ্ছে আদি ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর বক্তব্য। যাই হোক, তাহারির বক্তব্য এরকম রয়েছে আলেমদের, কিন্তু মাযহাবের বক্তব্য হচ্ছে না, তাহারি করবে না, বরং তহুর যখন নাজিসের সাথে ইশতেবাহ চলে আসবে, ঠিক আছে, তখন কি হবে, দুইটাই বাদ দিতে হবে। আচ্ছা, আবার যখন তহুরের সাথে ইশতেবাহ চলে আসবে, তাহলে কি করবে, প্রত্যেক পাত্র থেকে সে এক অঞ্জলি নিয়ে ওটা থেকে এক অঞ্জলি নিয়ে পুরো অজু সে সম্পন্ন করবে। এমন যেন না হয় যে এক পাত্র থেকে পুরো অজু সম্পন্ন করলো, এরপরে আবার আরেক পাত্র থেকে আবার পুরো অজু সম্পন্ন করে দেবে, না, এরকম না, বরং প্রত্যেক পাত্র থেকে এক অঞ্জলি এটার থেকে নেবে, ওটার থেকে এক অঞ্জলি নিয়ে কুলি করবে, এটা থেকে একবার, এটা থেকে একবার, এভাবে পুরো অজু সম্পন্ন করবে, ঠিক আছে। এরপরে শেখ রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া ইনশতাবাহাত সিয়াবুন তাহিরাতুন বিনাজাসাতিন সাল্লা ফি কুল্লি সাওবিন বিআদাদিন নাজাসাহ, আচ্ছা, ওয়াজাদা সালাতান। এবার বলছে যে কাপড়ের ইশতেবাহ মাসালা, সেটা হচ্ছে পবিত্র কাপড় নাপাকি কাপড়ের সাথে ইশতেবাহ চলে আসছে, ঠিক আছে। আমার কাছে 5টি কাপড় রয়েছে, তার মধ্যে আমি জানি 2টি কাপড় নাপাকি আর 3টি কাপড় পবিত্র। দেখা গেছে 5টি কাপড়গুলোই দেখা যাচ্ছে ময়লা হয়ে আছে, কিন্তু আসলে বুঝতেছি না যে কোনটা পবিত্র কাপড়, কিন্তু আমি জানি যে তোর মধ্যে 5টার মধ্যে 2টি নাপাকি, কিন্তু 3টি পবিত্র আর 2টি নাপাকি। আমি জানি নাপাকি সংখ্যা জানি যে 2টি কাপড় তোর মধ্যে নাপাকি। তাহলে এরকম সন্দেহ চলে আসছে, আমি জানছি না এই 5টির কোন 3টা পবিত্র বা কোনটি পবিত্র, আমি জানছি না তোর মধ্যে যে আমি এই পবিত্রতা দিয়ে নামাজ পড়বো। এই অবস্থা সে কী করবে, বলছে যে সাল্লা ফি কুল্লি সাওবিন বিআদাদিন নাজাসা, বলছে নাপাকির সংখ্যা যতটুকু, অর্থাৎ নাপাকির সংখ্যা 5টার ভিতরে 2টা আমি জানি, তাহলে প্রত্যেক কাপড় দিয়ে সে কী করবে, নাপাকির যে সংখ্যা 2বার নামাজ পড়ার সাথে ওয়াজাদা সালাতান আরেকবার বাড়িয়ে দিবে। তাহলে 2টা কাপড় নাপাকি আছে এটা আমি জানি, তাহলে 2বার সে নামাজ পড়তে হবে 2টা কাপড় দিয়ে, তারপরে সে আরেকটা কাপড় দিয়ে সে আরেকটা সলাৎ সম্পন্ন করবে, তাহলে সে 3বার সলাৎ পড়তে হবে, ঠিক আছে। তাহলে সে কী করতে হবে, 3বার
সলাৎ পড়তে হবে। তবে জুমহুর অধিকাংশের বিপরীত এটা মত অবশ্য। ইবনে তাইমিয়া ইবনুল কাইয়িম তাদের বক্তব্য হচ্ছে তাহারি, সে অনুসন্ধান চালাবে। কিন্তু মাযহাবের বক্তব্য হচ্ছে যে না, সে নাপাকির সংখ্যা দিয়ে কী করবে, সে প্রত্যেক কাপড়ে সে নামাজ পড়বে, নাপাকির সংখ্যা যতটুকু এটা দিয়ে সে নামাজ পড়বে এবং পরে একটা নামাজ বাড়ি দেবে। তাহলে যে 5টা কাপড়, তোর মধ্যে আমি জানি 2টা নাপাকি, ঠিক আছে, তাহলে আমি কি করব, নাপাকির সংখ্যা 2টা, তারপর আরেকটা সালাত অ্যাড করবো, তাহলে 3বার আমি নামাজ পড়তে হবে। 3টা কাপড় দিয়ে আমি 3বার নামাজ পড়বো। তাহলে আমি ইয়াকিনের সাথে নিশ্চিত হলাম যে আমি একটা কী করছি, পবিত্র কাপড় দিয়ে পড়েছি। তারা এখানে ইহতিয়াতের বিষয়টা, ইবাদতের ক্ষেত্রে সতর্কতার বিষয়ে গুরুত্ব দিয়েছে, নিশ্চিত ইয়াকিনের বিষয়টা তারা গুরুত্ব দিয়েছে। আচ্ছা, কলা শেখ রাহিমাহুল্লাহ বলছেন ওয়াকাদা আমকিনা দয়িকা, অনুরূপভাবে যদি চিপা সংকীর্ণ জায়গা হয়, দেখা গেছে এমন চিপা সংকীর্ণ জায়গা, হ্যাঁ, 4টা কোণা মনে করেন, একবারে সংকীর্ণ জায়গা, 4টা কোণা। এখন আমি জানি তোর মধ্যে 2টা কোণায় নাপাকি আছে আর 2টা কোণা ভালো, কিন্তু কোন 2টা কোণায় নাপাকি ওইটা আমি বুঝতেছি না। তাহলে কি করতে হবে, আমি জানি যে 2টা কোণায় নাপাকি, তাহলে কি করতে হবে, 2টা এই যে 2টা কোণা সে পড়বে, তারপরে সে আরেকটা কোণায় আরেকবার সে সলাত আদায় করবে। তাহলে সে নিশ্চিত হলো যে একবার সে ভালো একটা জায়গা, পবিত্র একটা জায়গায় সে নামাজ সম্পন্ন করেছে। আচ্ছা, ওয়ুসাল্লি ফি ওয়াসিআ বিলা তাহারিন, কিন্তু প্রশস্ত জায়গায়, মরুভূমি এরকম প্রশস্ত জায়গায় সে নামাজ পড়ে বিলা তাহারিন, কোনো বিলা তাহারিন, ঠিক আছে, সে প্রশস্ত জায়গায় সে নামাজ পড়বে, এখানে কোনো তাহারি করার প্রয়োজন নেই। কারণ এখানে এটা তার কষ্ট, মাশাক্কা হারাজ চলে আসে, এই জন্য যখন বড় ধরনের মাশাক্কা চলে আসে তাহলে এখানে সহজের ফতোয়া চলে আসে, স্বাভাবিক বিষয়টা। আল মাশাক্কা তাজলুবুস তাইসির। তাহলে যেমন আমি জানি না, আমি এমন একটা মরুভূমিতে আসি, জানি না আমি, হ্যাঁ, যেখানে পবিত্র জায়গাতে আছে নাকি নাপাকি জায়গায়, তাহলে আমি কী করবো, সেখানে আমি নামাজ পড়তে পারবো, এখানে কোনো অনুসন্ধান চালানোর প্রয়োজন নাই, কারণ এত বিশাল বড় জায়গা আছে, আমি কীভাবে অনুসন্ধান চালাবো, ঠিক আছে। তা আমি প্রশস্ত জায়গায় আমি যেথায় ইচ্ছা আমি সেথায় কী করবো, নামাজ পড়বো। ফাসলুন, কলা শেখ রাহিমাহুল্লাহ বলছেন ওয়াইবাহু কুল্লু ইনাইন ওয়ালাউ সামিনান, প্রতিটি পানি, প্রতিটি কি ইনা পাত্র, ওয়াইবাহু বৈধ, কুল্লু ইনাইন ওয়ালাউ সামিনান, প্রতিটি পাত্র ব্যবহার সংরক্ষণে রাখা এটা কি বৈধ, ওয়ালাউ সামিনান, যদিও কি হয়, দামি হয়, যদিও দামি হয়, তবে কোনগুলো ব্যতীত, গায়রা ইনা যাহাবিন আও ফিদ্দাহ, তবে স্বর্ণ অথবা রৌপ্যের পাত্র ছাড়া, অথবা স্বর্ণ রৌপ্য দিয়ে প্রলেপ দেওয়া হয়েছে, দেখা গেছে স্বর্ণ গলিয়ে এটার ভিতরে আমি পাত্র রেখে দিলাম, পরে স্বর্ণের কালারটা চলে আসলো, ঠিক আছে, এগুলো ছাড়া, অথবা রৌপ্যের দিয়ে প্রলেপ দিলাম, রৌপ্যের কালার চলে আসলো, রৌপ্য গলিয়ে তখন আমি দেখা গেছে পাতিল চুবিয়ে দিলাম, তখন কালার চলে আসলো রৌপ্যের, এই পাত্র না, এটা বৈধ নয়, ঠিক আছে, এটা সংরক্ষণ এবং ব্যবহার এটা কি না, বৈধ নয়। কিন্তু এছাড়া যত পাত্র রয়েছে যদিও দামি হয় সবগুলোই কি বৈধ। আচ্ছা, ইল্লা মুদাব্বাবান বিয়াসিরিন মিন ফিদ্দাহ লিহাজাতিন, তবে এখন কোনো পাত্র যদি হালকা পরিমাণ দেখা গেছে অনেক সময় ভেঙে যায় পাত্র, তো এই ক্ষেত্রে এই ভাঙা পাত্রের অংশটুকু জোড়া লাগানোর জন্য এইটা প্রয়োজনে যদি হয়, তাহলে এই রৌপ্য দিয়ে হালকা আমি এই যে ছিদ্র বন্ধ করার জন্য আমি কি করতে পারবো, এটা জোড়া লাগাতে পারবো। তার শর্ত হচ্ছে কি, দব্বা হতে হবে, অর্থাৎ এই ছিদ্র অংশটুকু দেখা গেছে রৌপ্যের কোনো চেইন, হ্যাঁ, সুতার পরিমাণ দেখা গেছে, এটা কি করলাম আমি এই জোড়ায় লাগিয়ে দিলাম ভাঙা অংশে, ঠিক আছে। তারপরে হালকা হতে হবে, ঠিক আছে,
রৌপ্যের হালকা অংশ, বেশি যেন না হয়, হালকা অংশ দিয়ে করতে হবে। লিহাজা প্রয়োজনে হতে হবে, আমি সৌন্দর্যের জন্য করবো না, প্রয়োজন থাকতে হবে এখানে। তাহলে এখানে কতগুলা শর্ত রয়েছে, ঠিক আছে। তাহলে অল্প পরিমাণ হতে হবে, আর রৌপ্যের হতে হবে, স্বর্ণ দিয়ে হবে না, রৌপ্যের হতে হবে, আর এখানে প্রয়োজন থাকতে হবে। এখানে প্রয়োজন বা এরকম গার উদ্দেশ্য থাকতে হবে, জিরাত উদ্দেশ্য থাকা, সৌন্দর্য উদ্দেশ্য থাকা যাবে না। আচ্ছা, তাহলে শেখ রহিমুল্লাহ বলছেন কি, ويباح كل إناء ولا ثمنا غير إناء ذهب أو فضة ونحو مطلي بهما إلا مضببا بيسير من فضة لحاجته। এবার বলছে ও তাসিহ তাহারাতু মিন ইনাইন মুহাররাম, তবে হারাম পাত্র থেকে পবিত্রতা অর্জন কী হয়ে যাবে, বিশুদ্ধ হয়ে যাবে। তাহলে একজন মুসলিমের জন্য হারাম হচ্ছে সে হারাম পাত্র ব্যবহার করার, এটা তার জন্য হারাম, চাই এটা স্বর্ণ হোক অথবা রৌপ্য হোক অথবা দেখা গেছে আপনার কি হোক, যে চোরাই কিন্তু মাল হোক, তাহলে এটা হারাম, ব্যবহার ইস্তেমাল এটা হারাম। কিন্তু পবিত্রতার ক্ষেত্রে যখন সে ইস্তেমাল করবে, অর্থাৎ এই পাত্র থেকে সে অজু করলো, গোসল করলো, তাহলে তার পবিত্রতা বিশুদ্ধ হবে কিনা, জবাব বিশুদ্ধ হয়ে যাবে, ঠিক আছে, জবাব বিশুদ্ধ হয়ে যাবে। তাহলে হুকমে তাকলিফি এই ক্ষেত্রে হচ্ছে হারাম, ঠিক আছে, কিন্তু পবিত্রতা কী হয়ে যাবে, বিশুদ্ধ হয়ে যাবে। অতঃপর শেখ রহিমাল্লাহ বলছেন ওয়াতুবাহু আনিয়াতু কুফারিন ওয়া সিয়াবুহুম ইন জুহিলা হালুহা, কাফেরদের পাত্র এবং তাদের পোশাক, কাফেরদের পাত্র এবং তাদের পোশাক কি, এটা ব্যবহার কি বৈধ। যতক্ষণ আমি এর নাজাসাত জানবো না, কিন্তু আমি যদি এর নাপাকি জানি, ঠিক আছে, তাদের পাত্রে নাপাকি আছে এটা আমি জানি, তখন আমার জন্য এটা বৈধ হবে না। বা তাদের কাপড় এ নাপাকি আছে এটা জানি, তখন আর এটা বৈধ হবে না। যদি আমি না জানি, এ সম্পর্কে অজ্ঞ থাকি, তাহলে কাফেরদের পাত্র এটা বৈধ এবং তাদের পোশাকও কি বৈধ, ঠিক আছে, যদি এর নাজাসাত না জানা যায়। আমি নাজাসাত জানি না, তো এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে জবাব হচ্ছে তাদের কাপড় এবং তাদের পাত্র এটা বৈধ। তাহলে কাফেরদের কাপড় মুতলাকান, এটা চাই ইহুদি হোক নাসারা হোক, ঠিক আছে, এটা তাদের কাপড়, এটা বৈধ। ওই শর্ত হচ্ছে কি ইনজুহিলা হালুহা, অর্থাৎ তার নাজাসাত জানা যায় নাই, কিন্তু যদি নাজাসাত জানা যায় তাহলে এটা ব্যবহার ইস্তেমাল এটা জায়েজ না, যতক্ষণ না ধোয়া হয় এবং ওই নাপাকিরা দূর করা হয়। ধুয়ে নাপাকি দূর করে ফেললে তাহলে তো জায়েজ রয়েছে। তাহলে এতটুকু আমরা শেষ করলাম, আলহামদুলিল্লাহ। তাই হ্যাঁ ভাই, কন্টিনিউ করেন, সমস্যা নেই। তাহলে এই যে আমরা বলছি যে দাবাগাতের মাধ্যমে মাইতা যে চামড়া এটা পবিত্র হবে না। মাইতা তো আমরা বললাম, মাইতা হচ্ছে কি, যেটা আপনার শ্বাসশুদ্ধ করে যে হাইওয়ান টাকে আপনার মারা হয়, অর্থাৎ সারিভাবে তাকে, অথবা তাকে সারিভাবে জবাই করা হয় নাই, অথবা যে জবাই করছে তার জবে হালাল না। হ্যাঁ, তো আপনার এই যে মাইতার একটা হাইওয়ানের উপর যখন হুকুম দেবো যে মাইতা, এই যে চামড়াটা, তার যে চামড়াটা, এটা দাবাগাতের মধ্যে পবিত্র হবে না। কিন্তু এর ইস্তেমাল, দাবাগাতের পরে এটার ব্যবহার এটা বৈধ, তবে শর্ত হচ্ছে ফিয়া বিসিন, শুকনা জায়গা হতে হবে, শুকনো অবস্থায়, আর্দ্র ভিজা থাকা যাবে না, ফলে আপনার ভিজার কারণে নাপাকি ছড়াই যাবে, ফলে শুকনো হতে হবে। আবার এটা কি হতে হবে, হাইওয়ান তহের হতে হবে, অর্থাৎ এটা জীবদ্দশা, এটার উপরে আমরা কি তহের হুকুম দিয়েছি। তহের কি, অর্থাৎ যেটার গোশত খাওয়া যায়, ঠিক আছে, এটা হচ্ছে তহের প্রাণী। আর অথবা
দেখা যাচ্ছে যেটা গোশত খাওয়া যায় না, কিন্তু বিড়ালের বিড়ালের আয়তন অথবা এর নিতে, হ্যাঁ, আপনার আহ, দেখা গেছে এর নিচে হবে, অর্থাৎ বিড়াল যতটুকু পানি আয়তনের দিক থেকে বিড়াল যতটুকু, আর বিড়ালের হাজ যতটুকু, এর কমই হবে, অথবা বিড়াল পরিমাণ। ঠিক আছে, যেমন ইঁদুর, বিড়াল, তাহলে এগুলো হচ্ছে হাইওয়ান তহের। কিন্তু এখন যদি বাঘ হয়, বাঘ, বাঘের গোশত খাওয়া হারাম, আবার এটা কি বিড়ালের চেয়ে অনেক বড় আয়তনে, তাহলে এটা হচ্ছে হাইওয়ানের তহের না। তাহলে আমরা বলছি যে হাইওয়ানের তহের হতে হবে। আচ্ছা, হাইওয়ানের তহের হতে হবে। তাহলে আহ হাইওয়ানের তহের যদি হয়, দাবাগাতের পরে দাবাগাতের পরে এর চামড়াটা আমরা ব্যবহার করতে পারবো, এটা বৈধ। ঠিক আছে, কিন্তু মাইটা হওয়ার কারণে এর চামড়া কিন্তু পবিত্র না, এটা ঠিক আছে, কিন্তু ইস্তেমাল বৈধ, ব্যবহার বৈধ, এই আর কি। অকুল্লু আজজা ইল মাইতা লাবানুহা নাজিস। এবার বলছে যে এই যে মাইতার অংশ গুলো যত আছে, আজজা, এই আপনার মনে করেন যে গোশত, চর্বি, হ্যাঁ, এই জাতীয় সবগুলো হচ্ছে কি এটার ভিতরে যা আছে, সবগুলো হচ্ছে কি নাপাক। অনুভবে দুধ, হ্যাঁ, মাইতার মধ্যে যে দুধ থাকে, এটাও কি নাপাক। আচ্ছা, তবে কোনগুলো নাপাক না? যেগুলো আপনার মনে করেন যে চুল, ছাগলের উপরে মনে করেন চুল আছে, তাহলে এটা কি চুলের হুকুম কি এখানে? এটা হচ্ছে তহের। যদিও মাইটার, যদিও প্রাণী হাইওয়ান মাইটার থেকে হয় এই চুলটা, কিন্তু এই চুলটা আপনার এটা কি, এটা ইনফিসালের মুনফাসিলের হুকুম, অর্থাৎ এটা হচ্ছে তহের, পবিত্র। পশম অথবা পশম, বেড়ার উপর যেটা থাকে পশম, হ্যাঁ, পাখির পাখনা, উপরের অংশ যে পাখনা, আচ্ছা, অর্থাৎ রিস, যেটা পাখির রিস, পাখনা, তাহলে এটা কিন্তু নাপাক না। এই যেগুলো বললাম, এগুলো বাদ দিয়ে, এগুলো নাপাক না, এগুলো মুনফাসিলের হুকুমে। এগুলো ফলে মিতের মাধ্যমে, মরে যাওয়ার মাধ্যমে, এটা এগুলো কি হবে না, নাপাক হবে না। তাহলে চুল আমরা বুঝলাম এটা কি না, যদিও মাইটা হাইওয়ানের চুল, কিন্তু চুল হওয়ার কারণে আপনার এটা কি হবে না, এটা নাপাক হুকুম দেওয়া যাবে না। ঠিক আছে, চুল অথবা হচ্ছে আপনার পশম, পাখনা, এইগুলো নাপাক না। কিন্তু আপনার গোশত, তারপরে আপনার চর্বি, দুধ, হ্যাঁ, ভিতরের যে অংশ, হ্যাঁ, ঠিক আছে কিনা, এগুলো হচ্ছে কি আপনার নাপাক। কারণ কি? কারণ এই যে মাইটা, মাইটা নাপাক। মাইতা কি, আমরা তো এটা বললাম মাইতার সংজ্ঞা। আচ্ছা, এরপর বলছে যে ওমা উবিনা মিন হাইয়িন কামাইতাতিহি, কামাইতাতিহি কামাইতাতিহি। আচ্ছা, বলতেছে এখন মা উবিনা মিন হাইয়িন, এখন জীবদ্দশায়, জীবদ্দশায় মনে করেন যে একটা গরুটা জীবিত অবস্থা আছে, এখন জীবিত অবস্থায় থাকা অবস্থা যদি তার থেকে একটা গোশত আমি কেটে নিলাম, এই গোশতটার হুকুম কি? এই গোশতটার হুকুম কি? এই গোশতের হুকুম হচ্ছে কামাইতা তিহি, অর্থাৎ এটা যদি মাইটা হুকুম দেওয়া হয়, তখন এই গোশতের যে হুকুম হবে, তো জীবিত দশা অবস্থায় যেটা তার থেকে কেটে নেওয়া হয়েছে, আলাদা করে নেওয়া হয়েছে, তাহলে এটা কি হয়ে যাবে, এই গোশতটা, এটা হচ্ছে নাপাকি। কিন্তু যে হাইওয়ানটার গোশত কাটলে মনে করেন যে কি আপনার আহ এটা মৃত্যুর মাধ্যমেও, মৃত্যুর মাধ্যমেও নাপাক কিনা, একটা হচ্ছে যে আহ, গরু, এটা যদি মাইতা বলা হয়, ঠিক আছে, মাইতা বলা হলে এর গোশত মনে করেন যে নাপাক, মাইতা বলা হলে। তো এই প্রাণীর জীবিত দশা অবস্থা যদি আমি গোশত কাটা নিয়ে আসলাম, অর্থাৎ জেতা আছে, তাহলে এটার হুকুম কি, ওই মাইতা অবস্থায় এটার গোশত নাপাক। তাহলে এই জীবিত দশা অবস্থা, জীবিত অবস্থায় যদি আমি গোশত কাটা নিয়ে আসলাম, তাহলে এটার হুকুমও সেম হবে, নাপাক হবে। কিন্তু মনে করেন যদি মাছ হয়, মনে করেন মাছ, তো মনে করেন যে মৃত মাছের গোশত আমি কেটে নিলাম, হ্যাঁ, এটার হুকুম কি? পাক এটা, ঠিক আছে, এটা হচ্ছে পাক। তো এটা যেহেতু মরে যাওয়ার মাধ্যমে এটা নাপাক হবে না, তাহলে মরে যাওয়ার মাধ্যমে যেহেতু নাপাক হবে না, তাহলে জীবিত অবস্থাও যদি আমি মাছ কাইটা ফেলি, তাহলে এটা নাপাক হবে না, এটা পবিত্র।
তাহলে আমরা মনে করেন যে একটা বকরির কিছু অংশ কাটলাম, এবার আমরা দেখবো যে বকরির মাইতার দিকে, এই বকরিটার মাইতার অবস্থা কি হবে, এটা নাপাক হবে। তাহলে আমরা কি বলবো, যে এই টুকরা যে তুমি কাটছো এটা হচ্ছে তাহলে নাপাক। কিন্তু মাছ, দেখা গেছে মাছ যদি মাইতা হয়, যদি মরে যায় তাহলে এটা তো আমরা আহ তহের, ঠিক আছে কিনা? তাহলে জীবিত অবস্থা এটা কাইটা ফেললাম, কাইটা এর হুকুম হবে যে অংশটা টুকরাটা এটা তহের। হ্যালো, জি ভাই। শোনা যায়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে বাবুল ইস্তিনজা। ইস্তিনজা, আকাশ ভাই, নেক্সট পেজ। ইস্তিনজা। তাহলে ইস্তিনজা হচ্ছে কি, যে দুই আস্থা থেকে যে ময়লাটা বের হয়, হ্যাঁ, প্রস্রাব পায়খানা, দুই থেকে যে ময়লাটা বের হয় এটা অপসারণ করে দেওয়া কিসের মাধ্যমে, পানির মাধ্যমে যদি এটা সরিয়ে দেওয়া হয় তখন এটাকে বলে ইস্তেঞ্জা। আর ইস্তেজমার বলা হয় কোনটা, যখন পাথর বা এ জাতীয় যেগুলো বৈধ এগুলোর মাধ্যমে যদি পরিষ্কার করা হয়, ঠিক আছে, তখন এটাকে বলা হয় ইস্তিজমার। বলতেছে, হ্যাঁ, ইস্তিনজার ইস্তাহাব্বা, ইউস্তাহাব্বু ইনদা দুখুলি খালাইন। তাহলে কাজায়ে হাজাত অর্থাৎ আপনার জমি চাহিদা পূরণের জন্য যে জায়গাটা প্রস্তুত করা হয়েছে ওই জায়গা যখন আপনি যাবেন বসবেন, ঠিক আছে, এই যে খালা, ঠিক আছে, এই খালা যাওয়ার আগে, বাথরুমে যাওয়ার আগে, ঠিক আছে, বাথরুমে যাওয়ার পূর্বে আপনি এই দোয়াটা বলতে হবে, সেটা হচ্ছে কি বিসমিল্লাহ, ঠিক আছে। সে কি বলে, বিসমিল্লাহ বলবে, এটা বলা মুস্তাহাব। এটা হুকুম কি, এটা বিসমিল্লাহ বলা মুস্তাহাব। তাহলে বাথরুমে যাওয়ার আগে আগে বিসমিল্লাহ বলতে হবে, অর্থাৎ টয়লেট যাওয়ার আগে বিসমিল্লাহ বলতে হবে। তাহলে আপনার বিশাল মরুভূমিতে আছেন, তাহলে এখানে কোন সময় বিসমিল্লাহ বলবেন, যখন আপনার যেই জায়গা জমি চাহিদা পূরণ করবেন, কাজ সারবেন, ওই জায়গা যাওয়ার আগে বিসমিল্লাহ বলতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে শুধু বিসমিল্লাহ বলবে, সে বেশি বলবে না। এখন শায়েখ কোয়েম বলছে যে এখানে শুধু বিসমিল্লাহ বলবে, বেশি বলবে না। বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহ বলবে, যে এটা নসে যতটুকু আছে এতটুকু আর কি। তারপরে বলবে যে আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। বিসমিল্লাহ বলার সাথে সাথে এটা বলো, এটা বলো কি মুস্তাহাব, ঠিক আছে, এটা বলাও মুস্তাহাব। তাহলে খুব, এটা হচ্ছে সার, মন্দ, হ্যাঁ, আর খাবাইস শয়তান। খাবাইস এর উদ্দেশ্য হচ্ছে এরা হচ্ছে শয়তান, এর অনিষ্ঠ মন্দ, তারপর শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, দোয়া করতে হবে। তাহলে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। তো এই হাদিসটা অনেকে দুর্বল বলছে, এজন্য কেউ বলছে গুফরানাকা বলতে, এটা হাদিস সহিহ। তো কেউ যদি গুফরানাকা তারপরে, এটা হচ্ছে পরে, সরি, এটা হচ্ছে পরে বের হওয়ার সময় কি বলবে, গুফরানাকা, অথবা গুফরানাকার সাথে আলহামদুলিল্লাহ ইল্লাযী আযহাবা আন্নী আল আযা ওয়া আফানি। কিন্তু বিসমিল্লাহর সাথে বলবে কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এটা আবু দাউদের, আহ, এটা আবু দাউদের হাদিস না, এটা হচ্ছে কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, এটা হচ্ছে কি বুখারী মুসলিমের হাদিস। আর মুসলিমের রিওয়ায়াত আছে আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আচ্ছা, তাহলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবায়েস এটাও আসছে, আবার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস এটাও আসছে, দুইটাই আসছে। এরপরে হচ্ছে যে বের হওয়ার সময় কি বলবে, তাহলে আমরা ঢোকার সময় বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস এই দোয়াটা বলবো। আর বের হওয়ার সময় বলবো যে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নী আল আযা ওয়া আফানি। তাহলে এই দোয়াটা, এটা ইবনে মাজাহতে আছে, আনাসের হাদিস। তো শাইখ আমি বলছে অফিহি মা ফিহি, মানে এটার ভিতরে দুর্বলতা আছে সম্ভবত। তো এখন শাইখ বলতেছে আশ্চর্য, এখানে শাইখ আল মুআল্লিফ মিনাল গারাইব হুনা আন্নাহু আসকাতা কালিমাত গুফরানাকা, গুফরানা শব্দটা তিনি বাদ দিয়ে দিয়েছেন, অথচ এটা বিশুদ্ধ, ঠিক আছে,
এই গুফরানাকা দোয়াটা। তো অথচ সমস্ত ওলামারা গুফরানাকা শব্দটা ইউজ করছে, কিন্তু শায়েখ ইল্লা শায়েখুনা, কিন্তু শায়েখ এখানে হয় ভুলে গেছে, দেখেন কিভাবে উজুর খাই পেশ করছে, হয় তিনি ভুলে গেছেন অথবা তার নিকট কলম করে গেছে, হ্যাঁ, বলে কি হচ্ছে গুফরানাকাটা নিয়ে আসে নাই। তো যাই হোক, তখন শায়েখ বলছে যে ইউস্তাহাব্বু, তো মানুষ গুফরানাকা বলবে, এটা মুস্তাহাব, সাথে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নী আল আযা ওয়া আফান, এটা বলবে। তারপরে তৃতীয় তৃতীয় মুস্তাহাব হচ্ছে আহ প্রবেশের সময় তার বাম পা কি করবে, আগে দিবে। তাহলে যখন প্রবেশ করবে তখন কি করবে, বাম পা আগে দিবে, যেটা আদা। ঠিক আছে, আদার ক্ষেত্রে মূলনীতি হচ্ছে এখানে বাম পা দিতে হবে, এটা মুস্তাহাব। আচ্ছা, এরপরে চতুর্থ মুস্তাহাব হচ্ছে বাম পায়ের উপর ভর দিয়ে বসবে। বাম পায়ের উপরে সে কি করবে, ভর দিয়ে বসবে। তাহলে ডান পা একটু খাড়া করবে, ঠিক আছে কিনা, তারপর বাম পায়ের উপরে ভর দিয়ে বসবে। কেন এটা যে ময়লা মল বের হওয়ার জন্য এটা খুব সহজ হয়, এটা ডাক্তারও বলছে। পঞ্চম মুস্তাহাব হচ্ছে বের হওয়ার সময়, খুরুজান বের হওয়ার সময় ডান পা, তাহলে ডান পা আগে দিবে। বের হওয়ার সময় যখন সে বের হয়ে যাবে তখন সে ডান পা, ডান পা আগে দিবে। কিন্তু আকসু মসজিদিন করা হয়, কিন্তু মসজিদের ক্ষেত্রে আবার উল্টা। মসজিদে আবার যাওয়ার সময়, প্রবেশের সময় আগে ডান পা, বের হওয়ার সময় বাম পা। ঠিক আছে, অথবা দেখা যাচ্ছে ঘরে অথবা কর্মস্থানে, শেখ বলছে যে ঘরে অথবা কর্মস্থানে, না হয় হ্যাঁ, ঘরে অথবা কর্মস্থানে প্রবেশের সময় ডান পা মুস্তাহাব দেওয়া, মুস্তাহাব বলছে। তাহলে বের হওয়ার সময় বাম পা। ষষ্ঠ মুস্তাহাব হচ্ছে বুরুদুহু ফি ফাদা, তাহলে যখন কাজায়ে হাজাত, দৈবিক চাহিদা, সরি কি বলে, প্রাকৃতিক দাগে সাড়া দেওয়া অথবা বাথরুম টয়লেটের জন্য যখন সে ইচ্ছা করে, ফি ফাদাইন, সে মরুভূমি মানে সে একটু দূরে যাবে, যাতে তার বডি না দেখা যায়, ঠিক আছে কিনা। তবে গায়াতুল মুনতাহা বলছে এখানে তার সিকিউরিটি, নিরাপত্তা থাকতে হবে অবশ্য, সে এত দূরে যাবে একবারে সিকিউরিটি থাকবে না, বিষয়টা এমন না। দূরে যাবে, হ্যাঁ, যাতে তার আওরাত কেউ না দেখে, ঠিক আছে কিনা। আবার এটা তো একটা বিষয়, আর তো দেখা যাবে না, এটা ওয়াজিব, হারাম হয়ে যাবে দেখলে। আর একটা হচ্ছে এমন দূরে যাওয়া, এটা তার জন্য মুস্তাহাব, যেন তার বডি কেউ না দেখে, তার জাসাদ বডি কেউ না দেখে, এই জন্য সে দূরে যাবে, এটা মুস্তাহাব। ঠিক আছে, কিন্তু যদি এত দূরে চলে গেল, তার সিকিউরিটি সেখানে নাই, নিরাপত্তা নাই, না এত দূরে যাওয়া যাবে না, এটা লা ইউশরাত, তার জন্য শোষণ করা। তাহলে মুস্তাহাব হচ্ছে কি, যে সে দূরে যাবে, কোন যার সাথে সে সে থাকতেছে, হ্যাঁ, তাদের থেকে একটু দূরে সরবে, যাতে তার বডি কেউ না দেখে, তারা তাকে দূরে থেকেও দেখবে না। হ্যাঁ, আচ্ছা। সপ্তম মুস্তাহাব হচ্ছে, সপ্তম মুস্তাহাব হচ্ছে যে কাজায় হাজাতের সময় সে কি করবে, আড়াল করে রাখবে নিজেকে, যেন কেউ তাকে না দেখে, যেন কেউ তাকে না দেখে, যেন কেউ তাকে না দেখে। পক্ষান্তরে যদি কেউ তাকে দেখে, যদি কেউ তাকে দেখে, তাহলে কি হবে, ইস্তেতার। তাহলে ইস্তেতাটা, কাজা হাজাতের সময় ইস্তেতাটা আড়াল করে নেওয়াটা, এটা মুস্তাহাব কখন, যখন সে এমন একটা জায়গায় থাকে কেউ তাকে দেখছে না, তখন মুস্তাহাব থাকলো। কিন্তু যদি এমন একটা জায়গায় সে চলে আসছে, তখন এখানে কেউ তাকে দেখছে, হ্যাঁ, তখন তার জন্য কিন্তু আড়াল করা ওয়াজিব হয়ে যাবে, কারণ এখানে লোক আছে তাকে দেখে ফেলছে, এই জন্য তার জন্য ওয়াজিব হয়ে যাবে আড়াল করা। কিন্তু কেউ নাই, কেউ নাই, এই ক্ষেত্র আড়ালে যাওয়া এটা তার জন্য কি, অর্থাৎ এমন জায়গায় সে যাবে কেউ তাকে দেখবে না, এই এরকম আড়াল করা, সে আড়ালে চলে, এটা মুস্তাহাব তার জন্য। তাহলে এটা মুস্তাহাব, 7 নম্বর মুস্তাহাব গেল। আবার 8 নম্বর মুস্তাহাব হচ্ছে যে নরম জায়গায় খুঁজবে প্রস্রাবের জন্য, সে নরম জায়গায় খুঁজবে, তলাবু মাকান, মাকানে রেখুইন বা রাখুইন লিবা উলিহি, অর্থাৎ নরম জায়গায় সে খুঁজবে। শক্ত জায়গায় দিলে দেখা গেছে আপনার শিশু চলে আসতে পারে, বাউল যেটা, হ্যাঁ, তো এটা দেখা গেছে ফিরে চলে আসতে পারে, তার সে পোশাক কাপড়ে লেগে যেতে পারে, হ্যাঁ। তাহলে সে নরম জায়গায় তলব করবে তার প্রস্রাবের জন্য, ঠিক আছে, যাতে প্রস্রাবের ছিটা ফোঁটা তার কাছে ফিরে না আসে। তাহলে এখানে শায়খ এখানে আফসোস করে বলতেছে, কিন্তু আজকে মুসলমানদের এখানে কি করণীয়, যে এই যে মারাহিজ গুলো, আপনার টয়লেট গুলো আছে, এটা শক্ত, ঠিক আছে কিনা,
শক্ত, তো এখানে কি করবে? তো এখানে বলতেছে সাহেব সামর্থ্য অনুযায়ী সে কি করবে, যে এখানে সে অবশ্যই চেষ্টা করবে। বলছে অফিস হাকিকা আন্নাহু লা ইয়ামান মিন দাসাসিল বাউল, এই যে প্রস্তাব সিদ্ধান্ত থাকে কিন্তু সে এখানে মুক্ত না, অনেক সময় চলে আসতে পারে, ঠিক আছে? এই জন্য আবশ্যক হচ্ছে সে নিজেকে ধুয়ে নিবে, তার হাজত পূরণের পরে নিজেকে সে ধুয়ে ফেলবে, ঠিক আছে কিনা? কেন বর্তমান আধুনিক যুগের যে টয়লেট গুলো এগুলো খুব শক্ত, গালেব অধিকাংশ ক্ষেত্রেই যদি আমরা ইয়াকিন না বলি, কিন্তু এখানে সম্ভাবনা আছে কি যে প্রস্তাবের সিটাফাটা এগুলো কাজে হাজাতের সময়টা চলে আসতে পারে। মানে শায়েখ এখানে ইফতিহাতের কথা বলছে যে একজন মুসলিমের আবশ্যক হচ্ছে সে আইয়াহতাদারি নাফসি মিন হাদিহি নাজাসাত, এই নাপাকগুলো থেকে সে নিজেকে সতর্ক রাখবে, প্রস্তাবের নাপাকি থেকে। যেমনটা ফুকাহারা বলছে, এমনও আছে যে একবার কমও ক্ষমা নাই, যদিও সুয়ের মাথা যেই পরিমাণ আছে একবারে, হ্যাঁ, এমন মালিকের বিভিন্ন মাজাব আছে যে মাছির যে মাথা একবারে ছোট চিকন, হ্যাঁ, এই পরিমাণও না পাকলেও মাফ হবে না, ক্ষমা হবে না। তাহলে এমন বক্তব্য আছে যে এখানে কতটুকু সতর্ক থাকতে হবে। আমরা এই কথা বলবো না এখানে ওয়াসওয়াসা রোগী হয়ে যাবে, বিষয়টা এমন না। তো আমার যথাসাধ্য চেষ্টা করতে হবে, কারণ এখন এমন এক জায়গায় আমি প্রস্তাব করেছি শক্ত, চারুকল দিয়ে মনে করেন যে অনেক সময় ছিটাফাটা অনেকে আছে, খবর নাই কোন জায়গায় সারটা আছে, কোনো ঠিক ঠিকানা নাই, তো এখন তো ছিটা চলে আসতেছে, হ্যাঁ। তো এই জন্য সে এটা খুব সতর্ক থাকতে বলছে, বলছে যে প্রয়োজন সে ধুয়ে ফেলবে, ঠিক আছে, এক গুরুত্বের সাথে এটা বলছে, ইয়াজিব শব্দ ইউজ করছে। আচ্ছা যাই হোক, আমরা এটা খেয়াল রাখবো, প্রস্তাবের সময়টা আমরা ইয়া করবো। আচ্ছা, কেননা এই যে ইস্তানজিহু মিনাল বাউল ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিন, এই যে কবরের আযাবের অধিকাংশ কি এই যে প্রস্তাব থেকে পবিত্র ভালোভাবে না হওয়া। প্রস্তাব করতেছে হুঁশ নাই, তার যদি ছিটামেটা পড়তেছে, তাহলে নিজে সতর্ক থাকতে হবে, এটা আবশ্যক। আচ্ছা, এরপর বলছে যে আহ এবার কাজে হাজত শেষ করার পরে, বাথরুম শেষ করার পরে আরো কিছু মুস্তাহাব আছে। কি সেগুলা? যে তার লজ্জাস্থান সে মুছবে, বিয়াদিহি তার হাত দিয়ে সে মুছবে, যা ফারাগা, যখন সে প্রস্রাব শেষ করে, প্রস্রাব শেষ হয়ে যায়, তখন সে তার লজ্জাস্থানকে সে মুছবে, বিয়াদিহি লিউসরা, তার বাম হাত দিয়ে, ঠিক আছে কিনা? তাহলে এই যে পায়ুপথের পিছনের রাস্তা থেকে শুরু করে লজ্জাস্থানের মাথা পর্যন্ত সে মুছে নিয়ে আসবে, ফলে প্রস্তাব যেগুলো বাকি থাকে লজ্জাস্থানে আপনার পাইপে, এগুলো যেন বের হয়ে আসে। তিনবার সালাসান, তিনবার, ঠিক আছে? এই যে মোছা নিচ থেকে এভাবে তার যে দুবুর, ঠিক আছে, পিছনের রাস্তার যে দুবুর, এখান থেকে শুরু করে মোছা দিয়ে একবারে লজ্জাস্থান, আহ বাম হাত দিয়ে সে লজ্জাস্থানের মাথা পর্যন্ত সে মুছে দিবে, ঠিক আছে, বৃদ্ধাঙ্গুলা তার লজ্জাস্থানের উপরে রেখে, অর্থাৎ সে মুছবে আর কি এটা। এরপর হচ্ছে যে হ্যাঁ, তিন এখানে নম্বর। হচ্ছে ভাই এখানে হচ্ছে মুজবে বললে হয়তো অনেকজন কনফিউজ হবে, এটা তো আসলে মাস, মানে সে না আসলে তো মুছবে না হ্যাঁ, ঠিক, মানে সে ভাই শোনেন শোনেন, এখানে আরেকটা মুস্তাহাব আছে, সেটা হচ্ছে নাত্রুহু, এটা বলতেছি পরে। একটা হচ্ছে ঝাঁকুনি দেওয়া, একটা হচ্ছে যে মাসহু যাকারি, হ্যাঁ, আপনার এটা আপনার হাত দিয়ে, বাম হাত দিয়ে আপনার যে পিছনের রাস্তা আছে সেখান থেকে সে মুছে নিয়ে বের করে ফেলবে, যদি এই যে তার প্রস্রাবের রাস্তা থাকে এটা বের হয়ে আসবে, এটা হচ্ছে উদ্দেশ্য, ঠিক আছে? এখানে প্রথমে মাস শব্দ ইউজ করছে, দ্বিতীয় সুন্নত ইউজ করছে তারা কোন শব্দ, নাত্রুন, অর্থাৎ জাকারকে কি করবে, হাত দিয়ে সে একটু জোরে টান দিবে, ঠিক আছে, বেশি না একবারে, আহ, মিন গাইরি মুবালাগা, বেশি না একবারে, কিন্তু জাযবু যাকার বিল ইয়াদি বিউনফিন, মানে শক্তভাবে সে জাকারকে, লজ্জাস্থানকে সে টান দিবে, তখন সে কি করবে, এটা আপনার এটা একটা অতিরিক্ত সচেতনতা আর কি, এতে ফলে প্রস্তাব টোটালি বের হয়ে যাবে, ফলে প্রস্তাবের ফোঁটা থাকবে না, একটা ঝাঁকুনি দেওয়া, ঠিক আছে, টান দেওয়া না তো। তো এটা হাম্বলি মাযহাবে এটা এখানে মুস্তাহাব সুন্নাহ, ঠিক আছে না? ইমরান ভাই কিছু বলবেন? আমি এই হ্যালো। ক্ষেত্রে হচ্ছে শাইখ, মানে আমির বাজার যেটা বলছিল আর কি, শেখ আমির বাজার যেটা বলছিলেন সেটা হচ্ছে যে উনি বলছিলেন যে মাসুল জাকারি সেটা হচ্ছে যে বাহির থেকে, মানে বাহির থেকে যে আহ, মানে একটু মেসেজ করে নিয়ে আসা পেছন থেকে সামনে, সেটা হচ্ছে যে মাস। আর নাত্র যেটা উনি বলছেন হ্যাঁ যে হ্যাঁ এটা হচ্ছে ভিতর থেকে, মানে টাচ না করে ভিতর থেকে যে আমরা মানে বের করার চেষ্টা করি, উনি এটাকে নাতরুন বলছিল। উনি বলছিল যেটা আচ্ছা মানে আচ্ছা, মাস নাতরুন হচ্ছে মানে, যেটা হ্যাঁ হ্যাঁ বলেন। মানে ওইটা ওনার ব্যাখ্যা আর কি, এটা উনি জি, এটাই বলছিল যে মানে নাতর হচ্ছে ভিতর থেকে, মানে ভিতর থেকে যে আমরা ফোর্সটা দিই সেটা হচ্ছে নাতর। বুঝতে পারছি, ঠিক আছে। ফার্সিদ ভাই কিছু হ্যাঁ চাইলে শাহেদ, অ্যাড করতে পারেন যদি আপনার আর কোনো ইয়ে থাকে। হ্যাঁ, হাসিব ভাই কিছু বলেন। না ভাই। আচ্ছা,
তাহলে এখানে দেখা গেছে আপনার এই যে হাম্বলি মাযহাব, এই যে এখানে একটা মত হচ্ছে কি না, এটা মুস্তাহাব বলছে তার। এখানে যদি ইবনে তাইমিয়ার মত হচ্ছে এটা বিদআত, কারণ উনি মনে করেন যে মায়ের স্তন যেরকম বাচ্চার দুধ খাওয়ার পরে দেখা গেছে আপনার এটা বন্ধ হয়ে যায়, হ্যাঁ এখানেও আহ এটার সিস্টেম যে এখানে আপনার বের হবে না, এটা হচ্ছে নিয়ম। এখন তার যদি বের হয় সে অবশ্যই সে অপেক্ষা করবে। হ্যাঁ, তো ইবনে তাইমিয়া এটা অনেক সময় এটা বিদআত বলছে, যাই হোক। তবে অবশ্য অনেক আলেম এটা নাত্রের বিষয়টা মুস্তাহাব বলছে, নাত্রুল যাকার যেটা। তবে এখানে একটা বিষয় হচ্ছে যে বেশি কেউ যদি এগুলো দিকে করে, তার এখানে তার পেনিসের কোনো সমস্যা হবে কিনা, বা এখানে কাতরাতুল বা সালাসুল বাউল রোগ হবে কিনা, হ্যাঁ এই যে তখন অভ্যাস পরিণত হয়ে যাবে, ফোঁটা ফোঁটা বের হবে। এখন এমনও কিছু লোক থাকতে পারে যাদের এই সমস্যাটা নাই, এই জন্য ইবনে তাইমিয়া হয়তো এরকম বলছেন। তো আবার এমনও লোক থাকতে পারে যার এটা করার কারণে অভ্যাস হয়ে গেছে, ফলে প্রস্রাব করার কারণে দেখা যাচ্ছে ফোঁটা ফোঁটা পড়তেছে। অথবা দেখা যাচ্ছে এটা মাযহাবের মত, মূলত এই যে নাতরুল যাকার এটা মুস্তাহাব। ঠিক আছে নি ইমরান ভাই? জি আচ্ছা। ভাই, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে তাহাউলুহু, এরপর হচ্ছে কি যে সে যেই জায়গা কাজ মানে কাজায় হাজাত সম্পন্ন করেছে ওই জায়গা থেকে সে অন্য জায়গায় সে চলে আসবে, তাহাউল করবে, পরিবর্তন করবে, জায়গা চেঞ্জ করবে। ঠিক আছে? তাহলে তাহাউলটা মুস্তাহাব কখন, যদি সে আশঙ্কা করে তালাউসান, অর্থাৎ সে নাপাকি হয়ে যাওয়ার, যদি যেখানে সে কাজে হাজাত পূর্ণ করবে ওই জায়গায় যদি সে থাকে, এখানে থাকার কারণে দেখা গেছে নাপাকি কোন অংশ লেগে যাবে, এরকম যদি আশঙ্কা করে, তাহলে ওই জায়গা থেকে সরে অন্য জায়গায় সে চলে আসা এটা তার জন্য কি মুস্তাহাব। আর যদি সে না সরে আর নাপাকি কিছু অংশ লেগে যায়, তাহলে তার উপর আবশ্যক হচ্ছে ধুয়ে ফেলবে, স্বাভাবিক। আচ্ছা, এরপর হচ্ছে কি ওয়ুকরাহু দুখুলুহু বিমা ফিহি যিকরুল্লাহ বিলা হাজাতিন। এবার বলছে যে আচ্ছা, তাহলে জিকরুল্লাহ মানে কি, মনে করো যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, হাজা জিকির। ঠিক আছে না? আচ্ছা, তাহলে কিন্তু রাখেন বিমা কুল মাফি ইসমুল্লাহ, আল্লাহর নাম যেখানে আছে, ঠিক আছে, সেখানে খালায় অর্থাৎ টয়লেট যেখানে আমরা কাজা হাজত করবো সেখানে এগুলা নিয়ে প্রবেশ করাটা মাকরুহ। বিলা হাজাতিন, বিলা হাজাতিন, প্রয়োজন, প্রয়োজন যদি আবার থাকে, এখন যদি প্রয়োজন হয়ে যায় তখন তার মাকরুহ থাকছে না। কারণ দেখো অনেক সময় টাকা পয়সা, টাকার ভিতর লেখা থাকে আল্লাহর নাম। আকাশ ভাই আসেননি? হ্যালো? নাই মনে হয় আকাশ ভাই। ইমরান ভাই শোনা যায় না? হ্যাঁ, শোনা যাচ্ছে ভাই, কন্টিনিউ করুন। তাহলে এই যে টাকার ভিতরে মনে হয় নকুদের ভিতরে যে আল্লাহর নাম থাকলো, এখন এটা নিয়ে আমি প্রবেশ করতে পারবো কিনা বাথরুমে, বলছে যে হ্যাঁ, তখন আর এটা মাকরুহ হবে না। আচ্ছা, সানিয়ান মিনাল মাকরুহাত ফি কাদা, আচ্ছা কাজা হাজাতের আরো মাকরুহ হচ্ছে কি রাফউ রাফউ সাওবিহি ক্বাবলা দুনুহি মিন আরদিন। তাহলে আমি যখন প্রস্রাব করার ইচ্ছা করবো, তখন জমিনে কাছে যাওয়ার আগেই আমি কাপড় উঠিয়ে ফেলবো, না এটা মাকরুহ, এটা মাকরুহ বিলা হাজা, প্রয়োজন ছাড়া। পক্ষান্ত যদি প্রয়োজন হয়ে যায় তাহলে আর মাকরুহ থাকে, আমরা জানি মানে কারাহিয়াত চলে যায় যদি সেখানে হাজাত থাকে, হাজাতের সময় কারাহিয়াত থাকে না। তাহলে জমিনের কাছে যাওয়ার সময় আমি কি করব, আমার কাপড় উঠাবো, আগেই কাপড় উঠিয়ে দেবো, না এটা মাকরুহ। আর হচ্ছে কালাম, কথা বলা বাথরুমে, আমি দেখা যাচ্ছে কাজা হাজাতের জায়গায় সেখানে আমি কি বললাম, আমি কথা বলা, এটা তাহলে এটা হচ্ছে মাকরুহ, এটা হচ্ছে মাকরুহ। এখন এই কথা চাই এটা বৈধ হোক, মুস্তাহাব হোক, অথবা দেখা গেছে আপনার সালাম ফিরা, সালামের উত্তর দেওয়া হোক, সব ক্ষেত্রে এটা মাকরুহ, এটা মাকরুহ। এখন যদি আমি বাথরুম আছে ঠিক আছে, কিন্তু আমি কাজে হাজাতের ভিতরে নাই, আমি টয়লেট করছি না, আমি মূল কাজ করতেছি না, তখন কি, হ্যাঁ তখন এটা আর মাকরুহ থাকবে না। ফলে এখান থেকে একটা মাসালা চলে আসে যে বর্তমান বাথরুমে তাহলে এখানে কি, এখানে অজুকারী সে কি বিসমিল্লাহ বলতে হবে কিনা, তো শেখ বলছে হ্যাঁ যাবে, কেন সে তো এখন আর কাজে হাজার মূল কাজ সে সারতেছে না, ঠিক আছে কিনা, তো সে বিসমিল্লাহ বলবে, কারণ এটা তো বিশাল বাথরুম এখন। মাকরুরা তাহলে যখন কাজে হাজাত করতেছে তখন, এটা শেখ বালবান এটা নিয়ে আসছে, যাই হোক। আরেকটা মাকরুহাত হচ্ছে ওবাউল হুফি নাহই শেখ, আর হচ্ছে কি প্রস্রাব করা
গর্তের ভিতরে, জমিনের গর্তের ভিতরে। মনে করেন যে কিছু প্রাণী আছে যেগুলো জমিনে গর্ত করে এগুলো থাকে, এদের ঘর। তো এখন এই যে গর্তের ভিতরে অনেক সময় বাচ্চা কাচ্চা ছোট থাকতে অনেক সময় এগুলো কাম করে, মুরব্বীরা করে, দেখা গেছে আপনার করতে পারে। তো এই যে গর্তে মনে করেন যে প্রস্রাব করাটা, হ্যাঁ, এটা কিন্তু কি মাকরু। কারণ এখানে যদি কোনো পোকামাকড় কামড় দিয়ে দেয়, এটা তো একটা আশঙ্কা আছে। হ্যাঁ, অথবা দেখা গেছে এখানে ছিটাফাটা চলে আসতে পারে, বিভিন্ন আশঙ্কা, এইগুলো আশঙ্কা আছে। তো এটা মাকরু। আল্লাহ রাসূল নিষেধ করছেন, আহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইবালা ফিল হুজর, জোহর নিষেধ করছেন আল্লাহ রাসূল, ইমাম আহমদের হাদিস। আচ্ছা, আরেকটা মাকরু হচ্ছে কাজা হাজতের সময়, আরেকটা মাকরু হচ্ছে ওমাসসু ফারজিহি বিয়ামিনিহি, ডান হাতে লজ্জাস্থান স্পর্শ করা। একজন মানুষ সে তার লজ্জাস্থান, চাই সেটা সামনের লজ্জাস্থান হোক অথবা পিছনের হোক, এটা ডান হাতে সে স্পর্শ করবে, পেশাব প্রস্রাব অবস্থা হোক অথবা প্রস্রাব ছাড়া অন্য অবস্থা হোক, এটা কি মাকরু। কারণ হাদিসে আছে লা ইউমসিন্না আহাদুকুম যাকারাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামিনিহি। আচ্ছা, হাদিসে আছে এটা। তাহলে এখানে মাকরু হচ্ছে কি ডান হাতে লজ্জাস্থান স্পর্শ করা, বাস এটা মাকরু। তাহলে এটা সাহেব কিন্তু এখানে প্রস্তাব ছাড়া অন্য অবস্থা মাকরু হবে কিনা, অন্য অবস্থা দেখা গেছে কি হবে, মাকরু হবে। আচ্ছা, সাদিস মিনাল মাকরু, আরো আরেকটা ষষ্ঠ মাকরু হচ্ছে কি, যে ডান হাত দিয়ে ইস্তেঞ্জা করা, অর্থাৎ পরিষ্কারের কাজটা ডান হাত দিয়ে আমি করলাম, ঠিক আছে কিনা, বিলা উযরিন, উযুর ছাড়াই আমি হুদাই মনে করেন যে আহ, আমি কি করলাম, ডান হাত দিয়ে পরিষ্কারের কাজটা করলাম না, ইস্তেঞ্জার কাজটা ডান হাত দিয়ে করা যাবে না, এটা মাকরু ডান হাত দিয়ে করা। তবে যদি বাম হাত কাটা হয় অথবা অবশ হয়, অথবা এখানে কোনো অপারেশন আছে, এটা প্রয়োজন হয়ে গেছে ডান হাত দিয়ে করার, তখন তো বিষয়টা ভিন্ন, তখন আর মাকরু থাকবে না। আচ্ছা, আরেকটা মাকরু হচ্ছে, সপ্তম মাকরু হচ্ছে ওয়াস্তিকবালু শামসিন আও কামার, সূর্য অথবা চন্দ্রের দিকে ইস্তেকবাল করা। হ্যাঁ, অর্থাৎ মানে প্রস্তাব করছে সূর্য অথবা চন্দ্রের দিকে ফিরে, ঠিক আছে কিনা। তো এখানে কোনো হাইল নাই, কোনো পর্দা নাই, তাহলে প্রস্তাব করতেছে সামনে কোনো পর্দা নেই, কোন দিকে ফিরে ইস্তেকবাল করে, সূর্য অথবা চন্দ্রের দিকে ইস্তেকবাল করে, এগুলাকে সম্মুখে রেখে। কারা বলেন যে এটা কারণ কি মাকরু হওয়ার, বলতেছে এটা একটা আলো চলে আসবে, ফলে এখান তার আওরাত প্রকাশ পেয়ে যেতে পারে, এটা তারা একটা বলে। আরো হানাবেলাতে অনেকে বলছে যে এখানে তারা বলছে লিমা ফিহিমা মিন নূরিল্লাহ, আল্লাহর নূর, অথবা সাথে ফেরেশতা আছে। তো এগুলো তাহতা জিলা মাই উসকুত, আচ্ছা এগুলো আসলে দলিল সাব্যস্ত কিনা এটা আসলে দেখা দরকার, সাহেব বলছে। যাই হোক, বিভিন্ন তালিল তারা নিয়ে আসছে, মোট কথা মাযহাবে বক্তব্য হচ্ছে যে সূর্য অথবা চন্দ্রের দিকে আমি ইস্তেকবাল, এগুলোকে সামনে রেখে আমি এদিকে ফিরে কি করলাম, পর্দা নাই কিছু না, আমি এবার এদিকে ফিরে আমি কি করলাম, আহ, যে এটা মাকরুহ। তাহলে কাজা হাজতের এই মাকরুহাত গুলা গেল, এদিকে ফিরে আমি কাজা হাজত করলাম, এটা মাকরুহ সূর্য অথবা চন্দ্রের দিকে। আচ্ছা, এরপর হচ্ছে হারাম। এবার হারাম নিয়ে আসছে মাকরুহ, এবার হারাম কাজা হাজতের সময় হারাম কি কি বলছে। হারাম হচ্ছে সে প্রয়োজনের অতিরিক্ত দীর্ঘ ভাই সময় একটু অবস্থান করলো, তার প্রয়োজনের অতিরিক্ত সময় সে অবস্থান করলো না বাথরুমে, কাজা হাজতের সময় তার কাজ শেষ চলে আসবে, দীর্ঘ সময় সে কি করবে না, দীর্ঘ সময় তার হাজতের চেয়েও আরো দীর্ঘ সময় সে এখানে বাকি মানে থাকবে, অবস্থান করবে, এটা তার জন্য জায়েজ। এখানে সেটা মোকাবে কিনা, এটা প্রয়োজন নাই, তার প্রয়োজন অতিরিক্ত সে অবস্থান করা, এটা তার জন্য হারাম, হাম্বুল মাযহাব এটা হারাম। আচ্ছা, আল আমরু সানিল মুহাররম, আচ্ছা দ্বিতীয় মুহাররম হচ্ছে প্রস্রাব পায়খানা করা বিতরিকিন, রাস্তায়, কোন রাস্তায়, জিল্লিন নাফি, অর্থাৎ যেই রাস্তাটা আপনার মানুষ ছায়া নেয়, এই রাস্তায় উপকারী, ঠিক আছে, মানুষ বসে, ঠিক আছে, শীতকালে দেখা যাচ্ছে সূর্যের আলো বাজে মানুষ এখানে বসে, তো এখন মানুষের বসার জায়গাতে এনে আমি কেউ প্রস্রাব করবো পায়খানা করবো, এটা কি হুকুম, হারাম, তার কষ্ট দেওয়া হবে মানুষ। তৃতীয় হারাম হচ্ছে প্রস্রাব পায়খানা করা যে
এমন জায়গায় মানুষ যেখানে আপনার কি করে পানির পানি নেয়, এখান থেকে পানি মানুষকে বিতরণ করে, ঠিক আছে কিনা? আপনার যে আপনার এখান থেকে মনে করেন যে পানির মনে করেন যে পানির যেখান যে খাজাইন থেকে বিতরণ করা হয়, মানুষের কাছে দেওয়া হয়। তো এই জায়গায় যদি আমি কেউ এখানে প্রস্রাব করে, তাহলে এটা তার জন্য কি, এটা হারাম হবে, মাউরিদুমা। আচ্ছা, কারণ এখানে ইল্লাত হচ্ছে যে মানুষকে কষ্ট দেওয়া। আর মেনলি হাদিসে আছে ইত্তাকুল মালাঈন সালাস, আল বারাস ফিল মাওয়ারিদ ওয়া কারিআতুত তরিক ওয়াসজিল। আচ্ছা, এই যে আল বারাস ফিল মাওয়ারিদ। আর একটা হচ্ছে হারাম কি, যে এমন গাছের নিচে, যে গাছের কি আছে আপনার, ঠিক আছে, ফল ফল থাকে, যে গাছের ফল থাকে, তাহতা সাজারিন আলাইহি সামার, ফল থাকে, ঠিক আছে। তাহলে যে ফলটা মনে করেন যে এখন আপনার এমন ফল যেটা খাওয়া হয়, ঠিক আছে। এখন যদি এই ফলটা গায়রু মাকুল, খাওয়া খাওয়া হয় না এমন ফল যদি হয়, আহ তবুও দেখা গেছে এক বলছে কি এখানে আপনার প্রস্রাব পায়খানা গাছের নিচে, গাছের নিচে এটা করা হারাম। কেন? এটা ময়লা হয়ে যাওয়ার পরে মানুষ এর থেকে উপকৃত, এই জায়গা থেকে উপকৃত হওয়া থেকে মানুষ কি হবে, এটা পারবে না, প্রতিবন্ধক সৃষ্টি হবে। আর যদি তাহতা সাজারেন আলাইহিস সামার, যদি ফল থাকে, তাহলে ফলে এখানে আমি কেউ বাথরুম করে দেয়, তো ফল এখানে পড়বে, তো মানুষ আসা যাওয়া করবে, বড় ধরনের সমস্যা, মানুষের কষ্ট হবে। আচ্ছা, অতঃপর বলছে শাইখ রাহিমাহুল্লাহ, ওয়াস্তাজমিরু সুম্মা ইয়াস্তানজি। এবার ইস্তেজমারের ভাই কথা আর বলতেছে। আর না আগাই ভাই। আচ্ছা, আজকে তো না, হ্যাঁ, আর সন্ধ্যায়। টাইম নেই তো, মানে আর 4 মিনিট পর অফ আচ্ছা হয়ে যাবে এটা। তো এটা এখানেই শেষ আচ্ছা, করি। ঠিক আছে। হ্যাঁ, আমি আচ্ছা, একটা বারাকাল্লাহ ফিক। কোয়েশ্চেন করি ভাই, হাসান ভাই, আচ্ছা একটা বলেন। কোয়েশ্চেন করি হ্যাঁ একটা। বলেন, না বলেন। আচ্ছা বলেন। সেটা হচ্ছে ভাই, ওই যে মানে যেটা ওই স্বর্ণ আর রূপার যে পাত্র ব্যবহারের যে হাদিসটা, মানে যে হাদিসের ভিত্তিতে হচ্ছে এটাকে হারাম বলা হয় আর কি এগুলো। তো সেখানে তো মানে এখানে তো আমরা বললাম যে হাম্বলি মাযহাবে যে যদি সেটা হ্যাঁ, স্বর্ণ হ্যাঁ, রূপা ছাড়া অন্য কিছু হয়, এমনকি যদি সেটা দামিও হয়, তাহলে সেটা ব্যবহার করা মানে হ্যাঁ, হ্যাঁ। জায়েজ। তাহলে সেক্ষেত্রে আসলে মানে এগুলো আচ্ছা, মানে হারাম হওয়ার আসলে ইল্লাটা কি, মানে হাদিস থেকে আসলে আলেমদের ইল্লাটা কি, মানে কেন ওরা এটাকে এখানে হারাম হচ্ছে বলেন? এগুলা তো দুনিয়ার দুনিয়ার যে- যারা আপনার মনে করেন যে এখানে এগুলো ব্যবহার করলে আমাদের ভিতরে একটা অহংকার বা একটা দুনিয়ার প্রতি আসক্তির একটা ভাব, এগুলো চলে। আর এগুলো চলে তো আখিরাতের জন্য, ঠিক আছে না, এগুলো আমরা আখিরাতের এই নিয়ামত করবো এক। আর তারপরে একটা একটা বিলাসিতা, হ্যাঁ, এগুলো তালিল অনেকে বর্ণনা করছে হাদিসের ব্যাখ্যা, যে বিলাসী বিলাসী ভাব, আমি স্বর্ণ রূপোর না, পাত্র আমার ব্যবহার করবো, আমার একটা প্রশ্ন বিলাসী হচ্ছে ভাব। আমার প্রশ্নটা ঠিক এই জায়গাতে, আমি বলতে চাচ্ছি যে জিনিসগুলো স্বর্ণরূপা থেকে দামি বেশি, মনে করেন যে মতি হীরা মানে ইত্যাদি, তো এই জিনিসগুলো তো হচ্ছে বিলাসিতার পর্যায়ে পড়ে, তাহলে এগুলো কেন হারাম হবে না? না, এখানে আপনার এগুলোর পক্ষে তো হারাম হওয়ার নস লাগবে, তো নস তো নাই, সেটা বোঝেন নাই। না না, আপনি মানে ইল্লা ইল্লা যদি হয় যে বিলাসিতা, তাহলে এগুলো ব্যবহার করা বিলাসিতা না? ইল্লাতের কারণেই যে এখানে হারাম করা হচ্ছে বিষয়টা এমন না, এখানে স্বর্ণের উপর হারামের বিষয়টা হচ্ছে হাদিসে আছে। এই জন্য শাওকানি সহ অনেক আলেম তারা বলছে যে আপনার এই পাত্র আপনার স্বর্ণরূপা, হ্যাঁ, মনে করেন যে যেটার হাদিসে যে নিষেধাজ্ঞা, এগুলা সারমানে সুরমা দানি যদি হয়, হ্যাঁ, আপনার অন্য ক্ষেত্রে হয়, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে হুম হুম। হারামটা ইয়া হবে কিনা, আসবে কিনা, বুঝতে পারছে কিনা? জি হ্যাঁ, জি। এখন দেখা গেছে আম ভাবে বলা আছে সব পাত্র, হাদিসে অনেকে হাদিসে যতটুকু বলছে এতটুকু, হ্যাঁ, খাওয়ার বাইরে পান করার পাত্র, খাওয়ার পাত্র এরকম। আবার আম ভাবে যে নেওয়া স্বর্ণের উপর এখন মনে করেন যে যদি কেউ সুরমাদানি হয়, তাহলে এটাও কি হারাম হবে? অনেকে বলছে হারাম না, বুঝলেন না? কারণ কি, নস এটা নাই, বুঝতে পারছেন কিনা? এখন যে ওই হাদিসের তালিলের দিকে তাকায় হারাম বলছে, সে দেখা গেছে সব হারাম করে দিতে আছে স্বর্ণের উপর বিষয়টা, বুঝতে পারছেন কিনা? আর বাকি যেগুলো থাকলো এগুলোর ভিতরে তো নস আসেই নাই, তাহলে আমি ওগুলো তো হারাম করা দূর কথা, যেখানে ওগুলো কেন্দ্র করে মতানৈক্য চলে আসছে। আরো আপনার কাছে কিছু থাকলে বলেন, আমি এতটুকু জানি আর কি। হ্যালো, ইমরান ভাই। জি ভাই, না আমি আর কিছু আসলে জানি না, আমি এতটুকু জানি। হ্যাঁ, এটাই আর কি। তবে এটা হচ্ছে সবচেয়ে সতর্কতা, যে একবারে স্বর্ণরূপ ব্যবহার, এটা হচ্ছে এগুলো ইয়ামত। এটা কি ভাই মাঝাবে
আমি আসলে জানি না, মানে মাঝহাবের আলেমরা কি বলছে যে মানে এটা ইল্লাত জানি আমরা, নাকি এটা তাআব্বুদি হুকুমের মধ্যে পড়ে? না, আমি তো যতগুলো হাদিস পড়ছি হাদিসের ব্যাখ্যা সবাই এটার তালিল এগুলো আমার কাছে মনে হচ্ছে এগুলো বলতে যে এখানে রাফাহা যেটা আপনার বিলাসিতা একটা বিষয়, হ্যাঁ, হুম। তারপরে আপনার এগুলা দুনিয়া, এগুলো আখিরাতের জন্য আমার জান্নাত বেশি যারা তাদের জন্য এগুলো প্রস্তুত করা হয়েছে, আরো কিছু বিষয় বলছে আর কি। তো এখানে তো যে নিষেধের যে বিষয়টা হাদিস আছে, বুঝছেন এটা হাফিজ ভাই? হিকমাও তো হইতে পারে ভাই, নাকি? মানে ইল্লাত আর হ্যাঁ, হিকমার মধ্যে তো একটা তফাৎ আছে। ওই যে হিকমত এটাই যে জন্য মনে হুম করেন হুম। যে বিলাসিতার বিষয়। তারপর আরেকটা হচ্ছে, আরেকটা কারণ সরি মনে হয়েছে, দুর্বল বা দরিদ্ররা দেখে যেন তারা হতাশায় না ভুগে, এটা তো একই তো হইলো। বা ইমাম বা যেটা কাছে এটাও বলে অনেকে, এটা মনে হলো ইল্লাত, যে দরিদ্ররা দেখলে দেখা যাচ্ছে তাদের মন ইনকিসারুল কাল শব্দটা মনে হচ্ছে এখন আমার, হ্যাঁ, ইনকিসারুল কাল, তাদের মন ভেঙে যাবে যখন এগুলো মানুষ ব্যবহার করবে, ধনীরা তখন গরিবরা দেখলে মনে হবে। তো এটাও একটা হারামর কারণ হতে পারে বলছে অনেক এগুলা, দেখা গেছে অনেকে আলেম অনেকবার বলছে আর কি। ঠিক আছে, এখন আর কোনো তারিখ আছে কিনা বলেন ইমরান ভাই, আমার এটা আমার মনে হয়েছে।